बोला है तो दफ्तर से डर। ओए भाई तेरा अब्बू का लुंगी में केला मिलेगा, हमसे भिड़े का झमेला मिलेगा। একে তো গেম ব্যান হয়ে যাচ্ছে, প্যারা আছি সবাই, কি করব, কোথায় যাব, কবে খুলবে, এই সমস্ত টেনশন পিছন ছাড়তেছে না। তো টেনশন কমানোর জন্য আর বাকিরা সবাই কি করতেছে এটা জানার জন্য গেলাম একটু ইউটিউবে। ভাবলাম সবাই দুঃখে কান্না টান্না করতেছে, এতদিনের একটা সাথী ছিল সেটা আমাদের ছেড়ে চলে যাচ্ছে, তাহলে তো কষ্ট লাগবেই। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। ভাবলাম সবার দুঃখ দেখলে আমার দুঃখটা হয়তো কমে যাবে, কারণ দেখবে একটা ক্লাসে যখন তুমি একা ফেল করো তখন খুবই খারাপ লাগে, আর যখন একটা ক্লাসে সবাই একসাথে ফেল করা হয় তখন বাড়িতে আনন্দ করতে করতে এসে মাসির দেখার বলে আরে সবাই তো ফেল করেছে। তো এই লজিকটা কাজে লাগানোর জন্য আমি ইউটিউবে আসলাম, ভাবলাম সবাই যদি দুঃখী থাকে তাহলে আমার আর কি, একসাথে সবাই তো একই জায়গায়। ও মা, ইউটিউব ওপেন করে দেখি। হ্যাঁ, আমরাও বাঙালি। আত্মীয় মরার পর ওর দাফন কার্য শেষ করার আগে বলি ওর ব্যাংক ব্যালেন্স কোথায় ছিল, টাকা কোন জায়গায় ছিল, সেইগুলো আগে বের কর। ঠিক তেমনই ভাবে ফ্রি ফায়ার ব্যান হয়ে যাবে। এখানে দুঃখী হওয়ার থেকে শেষ বারের মতো নিজের পকেট গরম করার কাজে ব্যস্ত আছে কিছু মানুষ। সুটিয়ে লাল করে দেবো। কারণ ফ্রি ফায়ার ব্যান হয়ে গেলে তো মানুষকে আর এইভাবে চুতিয়া কাটা যাবে না, তো যতক্ষণ আছে ততক্ষণ চলো চুতিয়া কেটে নি। চল। সো গাইস, ফ্রি ফায়ার ব্যান হয়েও যেন হচ্ছে না। একদিন রাতে দেখতেছি গেমে আর ঢোকা যাচ্ছে না, সকালে উঠে দেখতেছি আবার ঢোকা যাচ্ছে, কখনো ভিপিএন লাগতেছে কখনো ভিপিএন লাগতেছে না। তাইলে ব্যান তো হইলো, তো কেমন ব্যান হইলো? আসলে গাইস, ফ্রি ফায়ারের গেটওয়ে একটা ছিল না, এবং বিটিআরসির পক্ষ থেকে ফ্রি ফায়ারের বেশ কিছু গেটওয়ে ব্যান করা হয়েছিল, এবং ব্যান করার পরে ভাবতেছিল বিটিআরসি যে এবার হয়তো ফ্রি ফায়ার ব্যান হয়ে গেছে, আর কোনো গেটওয়ে নাই বা আমরা কোনো লিঙ্ক থেকে ঢুকতে পারবো না। কিন্তু সত্যি কথা বলতে বাকি ছিল আরো অনেক গেটওয়ে যেগুলো দিয়ে ঢোকা যাচ্ছিল, যে লিঙ্কগুলো আমাদের আইপির সাথে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাচ্ছিল। তো এই কারণে অনেকে এখনো ভিপিএন ছাড়াই গেম খেলতে পারতেছো। কিন্তু গাইজ, বিটিআরসি কাজ করতেছে, যে কোনো মুহূর্তে এইগুলো ব্যান হয়ে যাবে। আসলে ফ্রি ফায়ার তো যাইতে একটা অ্যাপ না, এটা অনেক বড় একটা ইন্টারন্যাশনাল পর্যায়ের অ্যাপ, এবং এর অনেকগুলা গেটে অনেকগুলাই লিঙ্ক। যতটা ইজি ভাবতেছিল বিটিআরসি ততটাও ইজি না, কিন্তু তাই বলে ব্যান হবে না এমন কিন্তু না, কাজ চলতেছে। তো আজকের আমাদের টপিক সেটা না, আজকের আমাদের টপিক ছিল গালিব গেমিং। যেইখানে অডিয়েন্সকে কোনো ক্রিয়েটার চুতিয়া না বানাইতে পারে সেজন্য আমরা ভরপুর লড়াই করতেছি। কোনো ক্রিয়েটার ভুল করলে ভুলটা ধরাই দেওয়ার চেষ্টা করতেছি। কার্ডিং এর মতো জঘন্য একটা অপরাধের কথা তোমাদেরকে সবসময় বলে তোমাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি। সেইখানে এরকম একটা জঘন্যতম অপরাধ আমাদের গালিব গেমিং ভাইয়া করতেছে দিন দুপুরে, তাও নিজের চ্যানেলে। কতটা এগিয়ে গেছে আমাদের গেমিং কমিউনিটি গাইস, যে দুর্নীতি এখন আর পিছনে বা লুকিয়ে করা লাগতেছে না, দিন দুপুরে সবার সামনে এসে ডাকাতি করতেছি, অপরাধমূলক কাজ করতেছি, দুর্নীতি করতেছি, আবার বুক ফুলায় বলতেছি হ্যাঁ আমি কার্ডিং করতেছি। বাহ, ডার্ক ওয়েবে ধর্ষণের মতো জঘন্য অপরাধ লাইভে এসে করা হয়। তো আমাদেরও তো এখানে পৌঁছাইতে আর বেশি কিছু বাকি নাই। গালিব গেমিং ভাইয়ের মতো আরো কিছু ইউটিউবার থাকলে কয়েকদিনের মধ্যে আমরা ওরকম কাজ অনলাইনেই পাবো। आपकी औकात बता रहा हूँ सर, बुरा नहीं मानना सर। তো চলো, অনেক হয়েছে জল্পনা কল্পনা, এবার চলো ডিরেক্ট গালিব গেমিং কে এক্সপোজ করা যাক। चलो भाई देखो अब मैं क्या करूं। তো গাইজ, ইউটিউবে স্ক্রল করতে যে হঠাৎই দেখি গালিব গেমিং লাইভে আছে। তো লাইভে কি করতেছে? লাইভে তিনি টপ আপ করতেছে। তো ভালো, ঠিক আছে, টপ আপ করতেছে। তো আমি গেলাম যে পোলাপানের টপ আপ ঠিক মতো করতেছে তো, আবার মেরেটরে দিচ্ছে না তো। কিন্তু গাইজ, সেইখানে যে দেখি টপ আপ তো করতেছে, কিন্তু সেইখানে চলছে দিন দুপুরে রমরমা কার্ডিং এর মতো জঘন্য অপরাধের টপ আপ। তখন আমি ডাক দিলাম বাংলাদেশের একটা নাম্বার 1 ডায়মন্ড সেলিং পেজের অ্যাডমিন, সে সম্পর্কে আমার ছোট ভাই হয়। তখন আমি গালিব গেমিং এর সমস্ত প্রাইস লিস্ট দেখালাম। যেহেতু গালিব গেমিং এর টপ আপ বিজনেস দেখে আমার সন্দেহ হয়েছিল, তখন আমি সমস্ত প্রাইস লিস্ট আমার সেই ছোট ভাইকে দেখালাম। সে প্রাইস লিস্ট গুলা চেক করার পরে একটা প্রাইস লিস্ট দেখে বললো হ্যাঁ এইটা হচ্ছে কার্ডিং এর মাধ্যমে। এই যে 2800 টাকায় যে টপ আপ গুলা নিচ্ছে বলাবেন, এইগুলা ও কার্ডিং ছাড়া দিতে পারে না। তো এই যে টপ আপ গুলা গালিব গেমিং করতেছে, এর মধ্যে অন্যগুলা লিগাল থাকলেও এই টপ আপটা কার্ডিং এ। তখন আমি প্রুফ নেওয়ার জন্য সোজাসুজি চলে গেলাম গালিব গেমিং এর ডেসক্রিপশনে থাকা পেজের লিংকে, যে ওইখানে পেজে মেসেজ করলাম আমার কার্ডিং টপ আপ লাগবে। দেখো গাইজ, ইভেন্ট টাইম চলতেছে, এখন ওটা ইমার্জেন্সি হবে না, ওটা নিলে এমনিতেই মিনিমাম লাগে 4-5 ঘন্টা। আবার প্রাইসও উল্লেখ করে বললাম যে এই প্রাইসে যে কার্ডিং টপ আপটা আপনারা করেন ওই কার্ডিং টপ আপটা আমার লাগবে। তুমি অ্যান্সার দিতেছে একটু আগেই শেষ হয়ে গেছে, দেখো তোমরা শুনে নাও। তার মানে একটু আগেই উনি কার্ডিং এর মাধ্যমে এই টপ আপ গুলা করতেছিলেন।
ফাক অফ। কি আর বলবো গাইজ, মানে যেইখানে প্যারা লেগে যাচ্ছে তোমাদেরকে বোঝাইতে বোঝাইতে যে ভাই এই সমস্ত টপ আপ করো না, এগুলো জঘন্যতম অপরাধ, এইগুলোর মাধ্যমে তোমাদের জেল হইতে পারে, সামান্য একটা গেম খেলার মাধ্যমে তোমরা বড় ধরনের অপরাধমূলক কাজে জড়াই যাইতে পারো। দিন রাত বলতেই আসি বোঝাইতেই আসি, সচেতন করতেই আসি, জোর করে মানুষকে ভালো পথে আনতে পারতেছি না, আর এরা তো লোভ দেখায় মানুষকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। কি আর বলবো, তোর মতো কিছু এই সমস্ত লোকের জন্য আমাদের গেমিং কমিউনিটির এমন বাজে অবস্থা। শুধুমাত্র সাবস্ক্রাইবার থাকলেই অডিয়েন্সের ভালোবাসা অর্জন করা যায় না, অডিয়েন্সের সম্মান অর্জন করা যায় না। আরে ভাই, ইউটিউবে এসে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি নাম্বার বাড়ায় হইবটা কি? যদি কালকে তুই থাকতে না পারোস ইউটিউবে, তোর থাকতে পারে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তুই বাই চান্স কোনো একটা কারণে ইউটিউবে থাকতে পারলি না, তুই চলে গেলি, পরশুদিন থেকে তোর কেউ মনেই রাখলো না, কি ছিড়লি ইউটিউবে এসে? কি লাভটা হইলো এরকম চ্যানেলের? সাবস্ক্রাইবার ম্যাটার করে না, সাবস্ক্রাইবার তোমার যতই কম থাকুক, নাম্বার তোমার কাছে যতই কম থাকুক, তুমি কালকে চলে যাওয়ার পরেও যেন অডিয়েন্স তোমার কথা মনে রাখে, তোমাকে স্মরণ করে, এরকম কাজই যদি করে না যাইতে পারো, তাহলে কি ছিড়লা ইউটিউবে এসে? ইউটিউবে আসার মূল অর্থই কি শুধুমাত্র নাম্বার অর্জন করা? এই নাম্বার অর্জন করা থেকে মনে হয়েছে গাইজ, আমাকে 100K তে পৌঁছায় দিতেছো না কেন? ধ্যাৎ, সেই এত দূর নিয়ে আসলা, এত দূর এত তাড়াতাড়ি নিয়ে আসলা, আর এইখানে এসে বাধাই রাখছো। এমনিতেই গেম ব্যান্টান হয়ে যাচ্ছে, মুড অফ, তার উপর যদি তোমরা এইখানে এরকম বাধাই রাখো, ভালো লাগে বলো? আর গাইজ, আমি 100K তে সিরিয়াসলি বলতেছি, আমি ফেস রিভিল করে দিব। 100K তে ফেস রিভিল করে লাইভ স্ট্রিমে আসবো, তোমাদের সাথে মজা করব, ভরপুর মজা। সেইখানে কমিউনিটি সব বিভিন্ন বিষয় সম্পর্কে ডিরেক্ট আলোচনা হবে তোমাদের সাথে। সমস্ত ইউটিউবারদের যে পোল আমার কাছে আছে, এগুলো আমি তো ভিডিও বানায় শেষ করতে পারবো না, তো লাইভ স্ট্রিমে এসে ডিরেক্ট তোমাদের সাথে কথা বলবো। আর গাইজ, আমি তোমাদেরকে সবসময় বলি যে গিভওয়ে দিয়ে গ্যাদার করা অডিয়েন্স কখনো থাকে না, এই জন্য আমি কখনো গিভওয়েতে বিশ্বাসী নেই, আর তোমাদেরকে কখনো গিভওয়ে দেইও নি। কারণ আমি মনে করতাম গিভওয়ের মাধ্যমে আমার চ্যানেল যে সাবস্ক্রাইব করবে, ওই অডিয়েন্স কখনো পার্মানেন্ট অডিয়েন্স হবে না। ওর থেকে আমাকে ভালোবেসে যারা সাবস্ক্রাইব করবে, তারা সারা জীবন আমার পার্মানেন্ট অডিয়েন্স থাকবে। কিন্তু গাইজ, আমার নিজেরই খারাপ লাগতেছে যে 100K মতো এত বড় একটা ফ্যামিলিতে তোমরা আমাকে পৌঁছায় দিতে যাচ্ছ, আর তোমাদেরকে কি দিলাম আমি? হ্যাঁ, অনেক কিছুই দিয়েছি, অনেক জায়গা থেকে বাছাইছি, অনেক কিছু নতুন, কিন্তু এইভাবে হয় না। ডিরেক্ট তোমাদেরকে একটা কিছু না দিতে পারলে কেমন একটা লাগে। তো এই জন্য আমি রাখতেছি 100K স্পেশাল বিশাল বড় একটা গিভওয়ে। যদি 100K পর্যন্ত ফ্রি ফায়ার থাকে, তোমরা অন্য সার্ভারে খেলতে পারো বা ডায়মন্ড নিতে চাও, তাহলে থাকবে আনলিমিটেড ডায়মন্ড গিভওয়ে। আর যদি ডায়মন্ডের অপশন না থাকে, গেম ব্যান হয়ে যায় বা অন্য কিছু হয়ে যায়, তাহলে তোমাদের পোল বা ভোট নেওয়া হবে, তোমরা কি চাও সেটাই গিভওয়ে করা হবে ইনশাআল্লাহ। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ গাইজ, ইচ অ্যান্ড এভরিওয়ান যারা ভিডিওটা দেখতেছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সে তুমি আমার হেটার্স হও আর লাভার হও, যেই হও না কেন, একদিনের জন্য একটু হইলেও হেল্প পাবা তুমি আমার চ্যানেল থেকে। ঠিক বলেছো। তো গাইস, যেটা বলতেছিলাম, গালিব গেমিং ভাই, তোমরা এবার বলো এই সমস্ত ক্রিয়েটরদের শাস্তি কি হওয়া উচিত যারা তোমাদের এইভাবে বোকা বানাইতেছে, তোমাদের বোকা হওয়ার সুযোগ নিতেছে, ভোলা ভালা অডিয়েন্সকে নিজের স্বার্থে এমন অপরাধমূলক কাজে জড়াই দিতেছে? কি শাস্তি হওয়া উচিত এদের? সো গাইস, তোমরা ঘরে বসে খুব সহজে যারা টাকা ইনকাম করতে চাও, গেমে ডায়মন্ড টপ আপ করতে চাও, মোবাইল রিচার্জ করতে চাও, তারা এখনই যাইতে পারো আজকের ভিডিও স্পন্সর করা রিং ক্যাশ অ্যাপে। এইখানে তুমি খুব সহজে স্পিন করে, ডেইলি নিউজ চেক করে, স্ক্র্যাচ করে, এছাড়াও সামান্য কিছু টাস্ক পূরণের মাধ্যমে পয়েন্ট করতে পারো, যে পয়েন্টটা তুমি খুব সহজেই টাকায় কনভার্ট করে উইথড্র দিতে পারো, মোবাইল রিচার্জ করতে পারো। অ্যাপে ঢোকার জন্য ডেসক্রিপশন বক্স থেকে লিংকে ক্লিক করে ডাউনলোডে চাপ দিলে সোজা তোমাদেরকে প্লে স্টোরে নিয়ে চলে যাবে। ওইখান থেকে অ্যাপটি ডাউনলোড করে অবশ্যই ভিপিএন এ ইউএস কান্ট্রি সিলেক্ট করে অ্যাপের মধ্যে ঢুকতে হবে। এছাড়াও নিয়ম না জানলে হাউ টু ওয়ার্কে ক্লিক করে সমস্ত নিয়ম জেনে নিতে পারো। তো আর দেরি কিসের, এখানে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে থাকা লিংক থেকে চলে যাও অ্যাপে। তো গালিব গেমিং ভাই এবং তাছাড়াও যে সমস্ত ক্রিয়েটররা আছো যারা তোমরা অডিয়েন্সের বোকা হওয়ার সুযোগ নিতেছো, বলা অডিয়েন্সকে বোঝায় এমন অপরাধমূলক কাজে জড়াইতেছো, তোমাদেরকে আমি ডিরেক্ট ওয়ার্ন করতেছি, এখনো সময় আছে, এগুলা বন্ধ করে দাও। পর্যাপ্ত প্রমাণ সহ হাতে নাতে যেদিন ধরা পড়বা না, অডিয়েন্সকে বোকা বানানো যে আসলে কতটা ক্ষতিকর সেটা এসটিসি তোমাদেরকে বোঝাই দিবে। কমিউনিটিতে তোমাদের সবকিছু সহ্য করতে পারবো ভাই, প্র্যাঙ্ক, নু বলা বাকচোদি, ফেক গিভওয়েস, যা পারো করো, সমস্যা নাই, কিন্তু ভোলা ভালা অডিয়েন্সের সুযোগ নিয়ে যদি অপরাধমূলক কাজ করেছো, এই শোনো, চলে গেছো নাকি? যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। रात को चैन से सोना है तो तब कर सेटर